হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে শুক্রবার, আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বেজে গিয়েছে ওই 6:30 মতো। তো এইদিকে সকাল সকাল তো আমি এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এই যে সকাল সকাল তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটাও শুরু করে দিয়েছি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। আর এইদিকে কিন্তু এই যে সকালবেলা বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর সাথে যে বাসি কাজকর্মগুলো ছিল সেইগুলো কিন্তু আমি করে নিয়েছি। তো আজকে ওই যে সকালবেলা 5:30টার দিকে ঘুম থেকে উঠেছি। তো প্রায় কিন্তু ওই 5:30টার সময় ঘুম থেকে ওঠা হয়, মাঝের মধ্যে কিন্তু তার আগে ঘুমটা ভেঙে যায়। তো সেক্ষেত্রে আজকে ওই 5:30টার সময় ঘুম থেকে উঠেছি, আর 6টার মধ্যে কিন্তু সমস্ত বাসি কাজকর্মগুলো আমি সেরে নিয়েছি। তো যাই হোক, এখন এই যে সব বিছানাটা গোছাতে চলে এসেছি, ঘরের কাজকর্মগুলো আর কি একটু আধটু করে নেব। আর বাইরে যে কাজকর্ম ছিল সেগুলো সবটাই হয়ে গিয়েছে। তো এই যে ঘরে একদম সবকিছু পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, সাথে কিন্তু টেবিলটাও একটু উপর থেকে মুছে নিলাম। কারণ ওই যে রোজ সকালে যদি টেবিলটা একটু মুছে নিই, তাতে কিন্তু ওই যে রোজকারের ধুলোটা টেবিলের ওপর পড়ে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর কি বলো তো, ওই যে টেবিলের ওপরে যে একটা কভার পাতা আছে সেটা তো লাল কালারের, সেক্ষেত্রে যদি ওর ওপরে একটু ধুলো পড়ে সেক্ষেত্রে কিন্তু দেখতে ভীষণ বাজে দেখায়, মানে ওই যে কালারটা একদম সাদা হয়ে যায় আর দেখতে ভালো লাগে না। তো তার জন্যই আর কি যে একটু মুছে নিলে তাতে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর ওই যে টেবিলের ওপর তো প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আছে, সেক্ষেত্রে কিন্তু সেগুলো তো ধুলো পড়ে, তো সেগুলো কিন্তু একটু মুছে নিই। আর জানো তো, ভাবছি টেবিলটা একটু অন্যরকম করে সাজাবো, তবে সেটা হয়ে উঠছে না, তবে পরে ওই সাজিয়ে নেব। তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, চেষ্টা করব একটু সাজানোর। তো যাই হোক, দেখো ওইদিকে কাজকর্ম সবটাই আমার হয়ে গেছে, এবার সাথে কিন্তু ঘরটাও এবার মুছে নিচ্ছি। তো ওই মাঝের মধ্যে কিন্তু ঘরটা একটু বেলার দিকে মুছি, কারণ ওই যে রান্না বান্না সেরে নিয়ে তারপর কিন্তু ওই রান্নাঘরটাও মুছে নিই, সাথে ঘরটাও কিন্তু একবারে মুছে নিই। তো আজকে ভাবলাম যে ঠিক আছে, চলো আজকে সকাল সকালে কিন্তু ঘরটা মুছে নেওয়া যাক। যেহেতু সকাল সকাল বাসি কাজকর্মগুলো সারা হয়ে গেছে আর হাতে কিছুটা সময় আছে, সেক্ষেত্রে ভাবলাম যে সকালবেলায় ঘরটা মুছে নিই। তো তার জন্যই আর কি এই যে সকাল সকালে ঘরটা মুছে নিলাম, সাথে কিন্তু এই যে রান্নাঘরটাও মুছে নিচ্ছি। তো সেই মধ্যে তো রান্নাবান্নাগুলো বসাতে হবে, দুপুরে রান্নাবান্নাগুলোও করব। তো এই যে সকাল সকাল সবটা গুছিয়ে নিচ্ছি, আর ওই দেখো ওই যে ব্যাগ রয়েছে, ওই যে কলে যাব, সেজন্য কিন্তু ব্যাগটা গুছানো আছে। তো ওই যে সকালবেলায় কিন্তু জল তো প্রায় শেষই হয়ে যায়, সেক্ষেত্রে ওই 6:30টার দিকে টাইম কলে জল আসে, তো তারপর কিন্তু জল এনে নিই। তো দেখো এইদিকে এই যে জল এনে নিয়েছি, আর এই জলগুলো কিন্তু এখন এই যে সুন্দর করে সাজিয়ে রাখবো। কারণ এই যে এই জলগুলো তো রান্নার কাজে লাগে, এই বড় বোতলগুলো কিন্তু এই যে রান্নার কাজে লাগে। আর সাথে যে ছোট ছোট বোতলগুলো থাকে সেগুলো কিন্তু ফ্রিজে রেখে দিই। আর বড় বোতল তো ফ্রিজে রাখি না, ওই মাঝের মধ্যে 2-1টা রাখা হয়। তো যাই হোক, ওইদিকে দেখো এই দিন সবটা গুছিয়ে নিয়েছি, সাথে রান্নাঘরের কিন্তু সমস্ত যে গোছানোর কাজকর্মগুলো ছিল সেইগুলো কিন্তু করে নিয়েছি। এবার এই যে এখানে এই কাজগুলো করে নিচ্ছি, এই যে যেগুলো রান্না বান্না হবে সেইগুলো কিন্তু কেটে নিচ্ছি। দেখো এই যে পেঁয়াজটা কুচি করে নিয়েছি, সাথে কিন্তু এই যে আলু কুচি করেছি, সেটাই কিন্তু ভাজা করব। তো এটা আর কি সকালের জন্য করে নিয়েছি। দেখো এই যে আলু ভাজা কেটে নিয়েছি, মানে আলু কেটে নিয়েছি ভাজা করব বলে, সাথে কিন্তু পেঁয়াজও কেটে নিয়েছি। তো এটাই এখন রান্নাবান্না করে নেব সকালের জন্য, আর সাথে দুপুরের রান্নাবান্নাগুলো না ওই যে একবারেই করে নেব। আর আজকে সকালে ওই যে পান্তা আছে, মানে কালকে রাতে ওই যে ভাত করেছিলাম সেটা কিন্তু জল দিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই কিন্তু ওই যে সকালবেলা খাওয়া হবে। তো এই যে পেঁয়াজ দিয়ে একটু আলু ভাজা করে নিচ্ছি, আর আলু ভাজাতে না একটু পেঁয়াজ দিলে বেশ ভালো লাগে। তবে ওই নিরামিষ দিনে কিন্তু পেঁয়াজটা দেওয়া তো আর হয় না, সেক্ষেত্রে ওই শুধু আলু ভাজা করতে হয়। তবে এই যে যেদিন আমিষ করা হয় সেদিন কিন্তু একটু পেঁয়াজ দিয়ে আলু ভাজা করলে ভীষণ ভালো লাগে খেতে। তো যাই হোক, এই যে আলু ভাজাটা এবার করে নিচ্ছি ওই পান্তা খাওয়ার জন্য, আর সাথে কিন্তু আমি মাছও নিয়ে এসেছিলাম, জানো তো এই যে রান্না বসানোর আগে মাছটা কিন্তু এনে রেখেছিলাম।
আর ওই যে সকালবেলা যদি সকাল সকাল ওই বাসি কাজকর্মগুলো সেরে নেওয়া যায় বেশ তাড়াতাড়ি করে, তাহলে কিন্তু অনেকটাই সময় পাওয়া যায়। আর ওই যে বাসি কাজকর্মগুলো যদি সারতে সারতে বেশ বেলা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই যে তাড়াহুড়ো করেই কাজগুলো করতে হয়, তাতে কিন্তু একদমই ভালো লাগে না, ভীষণ অস্বস্তি হয়। তো ওই যে সকাল সকাল যদি তাড়াতাড়ি করে বাসি কাজকর্মগুলো সেরে ওই যে গুছিয়ে নেওয়া যায় সব কিছু, তারপর কিন্তু রান্নাঘরে এসে আস্তে ধীরে রান্নাবান্নাগুলো শেষ করা যায়। যেমন ওই আজকে কিন্তু সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, যা যা কাজকর্ম ছিল। সাথে ওই টাইম কলের জলটাও এনে নিয়েছি। আর ঘরে জল থাকলে তো বেশ সুবিধে হয় জানো তো। আর ওই যে ঘরে যদি জল না থাকে না, তাহলে কিন্তু ওই কখন জল আসবে, তারপর জল আনতে যাব, ভীষণ বিরক্ত লাগে। তো যাই হোক, দেখো এইদিকে আলুটা কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর আলু ভাজাটা কিন্তু আজকে দেখতে বেশ সুন্দর হয়েছে। তো তোমাদেরকেও তাই দেখালাম যে বেশ ভালো লাগছিল দেখতে, জানো তো। আর সাথে এই যে ডিমটা যে সেদ্ধ করেছিলাম, সেই ডিমটারে কিন্তু এখন এই যে খোসাটা ছাড়িয়ে নেব। তো ওই ডিম সেদ্ধ করেছি সেটাই আর কি খাওয়া হবে, তো সেই জন্যই কিন্তু ডিমটার ওই যে খোসা ছাড়িয়ে এই দুভাগ করে নিলাম। তো এই যে ৪ টে ডিম সেদ্ধ দিয়েছিলাম, তো সেই ডিমগুলো কিন্তু এই যে এখন এই যে খোসাটা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। তারপর কিন্তু এই যে এরকম দুভাগ করে এই প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তো বেশ ভালো লাগে জানো তো এরকমভাবে ডিম দুভাগ করে রেখে দিতে। আর ওই আস্ত আস্ত রাখলে কিন্তু কেমন একটা হয়। তো তার জন্যই এরকমভাবে রেখে দিই, বেশ ভালো লাগে দেখতে। আর সাথে ওই যে গোলমরিচ আর একটু লবণ দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো সেক্ষেত্রে কিন্তু এই যে সকালবেলা এরকম ডিম সেদ্ধ করে দিলে ভীষণ ভালো লাগে। আর সাথে দেখো এইদিকে মাছ এনেছিলাম, তোমাদের তো বলেইছিলাম। তো সেক্ষেত্রে এই যে মাছগুলো এখন ধুয়ে নেব। আর আজকে কিন্তু মাছ দাদা, মানে ওই যে দুজন মাছ দাদা আসে, সেক্ষেত্রে আজকে ওই একটা এসেছে। তো তার জন্য কিন্তু সেভাবে কোনো মাছ পাইনি। আর এইদিকে দেখো এই যে রুই মাছটা কিন্তু আমি একদম পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। আর ওই যে কি বলতো, মাছটা যদি একটু পরিষ্কারভাবে ধুয়ে নিই তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর ওই মাছ যদি একটু কম ধোয়া হয়, তাতে কিন্তু মাছে ভীষণ নোংরা থাকে। তো সেক্ষেত্রে এই যে একদম পরিষ্কারভাবে মাছটা ধুয়ে দিয়েছি। আর রুই মাছ আনলে তো ওই যে দোকান থেকে কিন্তু কেটে দেয়, সেক্ষেত্রে বাড়িতে এসে তো ওই কাটাকুটির আর ঝামেলা থাকে না। তো তার জন্য কিন্তু এই যে ভালোভাবে ধুয়ে নিলাম। আর দোকান থেকে কেটে দিলেও কিন্তু ওই যে গায়ে আঁশ লেগে থাকে মাছের, সেই আঁশগুলো আর কি ভালোভাবে ছাড়িয়ে নিতে হয়। না হলে কিন্তু রান্না করার পরে বেশ বিচ্ছিরি লাগে। আর ওই যে আঁশ থাকলে তো ভীষণই বাজে দেখায়। তো সেক্ষেত্রে কিন্তু ওই যে খুঁটিয়ে খুঁটিয়ে আঁশগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হয়। তো যাই হোক, দেখো এদিকে মাছটা তো ধুয়ে পরিষ্কারভাবে নিয়ে এসেছি। এখন কিন্তু এই যে রান্নাবান্নাগুলোও বসিয়ে দিয়েছি। সাথে মাছটাও আমি ভাজা করে নিয়েছি। আর জানো তো এই যে দেখো মাছ ধুতে ধুতে দেখলাম বাবা এই যে কুমড়ো শাক নিয়ে এসেছে। তো ভাবলাম এই কুমড়ো শাকটা আজকেই রান্না করি। তো সেক্ষেত্রে কিন্তু ওই যে মাছের সাথে দিয়ে কুমড়ো শাকটা রান্না করব। আর ওই তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বেশ অনেকটা রান্না হয়ে গিয়েছে। সাথে ওই যে যখন মাছটা ধুতে গিয়েছিলাম, তখন কিন্তু ওই যে রান্না বসিয়ে দিয়ে গেছি। তো ওই যে শাক এনেছিলাম তো কালকে মাঠের থেকে, তোমাদেরকে তো সেটা দেখিয়েছিলাম। সেই শাকটাই কিন্তু আজকে ভাজা করেছি। তবে শাক ভাজাটা কিন্তু বেশ ভালো হয়েছিল জানো তো। ওই যে ২-৩ রকম শাক ছিল। তো সেক্ষেত্রে সব শাকটাই কিন্তু ওই যে কেটে নিয়ে ভাজা করেছি। বেশ ভালো লাগছিল। ওই ২-৩ রকম একসাথে শাক হলে কিন্তু সেই শাকটা খেতে ভীষণই ভালো লাগে। আর যেহেতু ওই যে মাঠের থেকে তো তুলে আনা শাক, সেক্ষেত্রে কিন্তু শাকটা বেশি টেস্ট ছিল। আর বাজার থেকে তো আমরা সবাই শাক কিনে খাই, সেক্ষেত্রে কিন্তু শাকের অতটা টেস্ট থাকে না। তবে কিন্তু ওই যে তুলে আনা শাকগুলো ভীষণই ভালো লাগে। তো যাই হোক, দেখো ওইদিকে শাক ভাজা আমার প্রায় পুরো হয়ে গিয়েছে। সাথে কিন্তু মাছটাও ভেজে নিয়েছি আমি। আর এইদিকে এই যে কুমড়ো শাকটা কেটে নিচ্ছি। আর আজকে কিন্তু রান্নাবান্নাগুলো বেশ সকাল সকালই করে নিয়েছি, মানে এখন কিন্তু ওই প্রায় ৯টার মতো বাজে। তো সেক্ষেত্রে একদম সকাল সকালে কিন্তু সমস্ত রান্নাবান্না করে নিয়েছি। আর ওই যে মাছটা যেহেতু ভাজা হয়ে গেছে, সেহেতু এই যে কুমড়ো শাকটা কেটেই কিন্তু আমি রান্না বসিয়ে দিচ্ছি। তবে ওই যে কুমড়ো শাক দিয়ে মাছের ঝোল করব, তবে ওই যে ২-৩টে মাছ কিন্তু আমি, মানে ওই ২-৩ পিস ভাজা মাছ কিন্তু আমি রেখে দেবো, সেটা দিয়ে কিন্তু ওই মাছের ঝাল করে দেবো। তো ওই রুই মাছ আর
সর্ষে দিয়ে কিন্তু ওই যে মাছের ঝাল করে দেবো, সেটা কিন্তু আমার বরের জন্য। কারণ ওই যে ও যদি আবার না খায় দুপুরবেলা কুমড়ো শাক দিয়ে, তো সেক্ষেত্রে কিন্তু ওর জন্যই মাছের ঝালটা করে দেবো। তো যাই হোক, এইদিকে দেখো ওই কুমড়ো শাক দিয়ে কিন্তু ওই মাছের ঝোলটা করছি আর ভাবছি তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করব। তো সেক্ষেত্রে কিন্তু এই যে রান্নাটা করছি আর ভাবছি তোমাদেরকেও একটু শেয়ার করি। তো এই যে রান্নাবান্নাগুলো শুরু করে দিয়েছি। তো দেখো এখানে ওই যে কুমড়ো শাকটা কিন্তু আমি ঝোল করবো আর সাথে ওই যে আলু কেটেও নিয়েছি। আর কি বলতো, এই যে কুমড়ো শাকটা তো ওই বাড়ির গাছেরই, মানে ওই যে আমাদের কাকা বাড়ির ওই গাছে হয়েছিল কুমড়ো শাক। সেক্ষেত্রে ওই যে কুমড়ো শাকটা যেহেতু বাড়িতেই করা, সেক্ষেত্রে কিন্তু স্বাদটা ভীষণ ভালো ছিল। আর ওই কেনা শাকের থেকে তো বাড়িতে লাগানো শাকগুলো ভীষণ ভালো লাগে খেতে। তো তার জন্যই কিন্তু শাকটা ভীষণ টেস্টি ছিল। আর ওই যে শাকে কিন্তু মানে ওই গাছটাতে কিন্তু ছোট ছোট ফল ধরেছিল, মানে ওই কুমড়ো ধরেছিল, তবে ওই কুমড়োগুলো বড় হয়নি, একদমই ছোট ছোট ছিল। তো যাই হোক, ওই কুমড়োগুলো তো ছোট ছোট, সেক্ষেত্রে তো ওগুলো আর রান্না করা যাবে না, তো ওগুলো কিন্তু ফেলে দিয়েছি। আর এই শাকটাই কিন্তু আর কি রান্না করছি। তো এই যে মাছ দিয়ে আর কি শাকটা রান্না করছি, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর কি বলতো, ওই যে কুমড়ো শাক দিয়ে মাছের ঝোল করলে তো ওই যে বেশ ভালো লাগে খেতে, আর কিন্তু ওই যে বেশ হালকা পাতলা ভাবেই করতে হয়। যেহেতু ওটা শাক দিয়ে মাছের ঝোল করা হচ্ছে, সেহেতু কিন্তু ওই যে একটু রিচ করে করলে খেতে ভালো লাগে না। আর ওই হালকা পাতলা করে শুধু কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি দিয়ে করলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এইদিকে কিন্তু মাছের ঝালটাও আমি করছি আর সাথে এই যে ওই যে মাছের ঝাল করে নিয়েছি। দেখো এই যে মাছের ঝালটা কিন্তু ফুটছে। তো এইটুকুই করেছি, তো একজনের জন্য যেহেতু করেছি সেহেতু ওই যে 3 পিস মাছ দিয়ে আর কি ঝালটা করেছি। তো এটা তো টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে আর কি ঝালটা করেছি, আর শেষে কিন্তু একটু সর্ষে বাটাও দিয়েছি। তো ওই মাছের ঝালটাও খেতে কিন্তু ভীষণ ভালোই ছিল, সাথে কিন্তু তরকারিগুলো। তো যাই হোক, ওইদিকে রান্না বান্না তো আমার একদম গোছানো হয়ে গিয়েছে। আর এইদিকে দেখো, তোমাদেরকে ভাবলাম একটু দেখাই, এই যে পুঁই শাকগুলো লাগিয়েছিলাম সেইগুলোই কিন্তু ওই যে তুলে নেওয়া হয়েছে। তো কি করব বলো, ওই যে যেখানটায় পুঁই শাকগুলো লাগিয়েছিলাম সেখানে কিন্তু ওই যে লাইনের পাথরগুলো ফেলেছে, সেক্ষেত্রে কিন্তু ওই যে পুঁই শাকগুলো ওই পাথরের নিচেই ঢাকা পড়ে যাচ্ছিল। তো দেখো কত কত পুঁই শাক কিন্তু তোলা হয়েছে, প্রায় অনেক পুঁই শাক কিন্তু তোলা হয়েছে। আর বাইরেও তোমাদেরকে আর কি দেখাচ্ছিলাম যে এখানেও অনেক পুঁইশাক কেটে রাখা হয়েছে। আর দেখেছো তো ওই যে পাথরগুলো ফেলেছে, সেক্ষেত্রে কিন্তু ওই যে পুঁইশাকের উপরে পাথরগুলো ফেললে বেশ ঢাকা পড়ে যেত আর ওগুলো কিন্তু নষ্ট হয়ে যেত। তো সেক্ষেত্রে অনেক পুঁইশাক কেটে নেওয়া হয়েছে, এখানে প্রায় কিন্তু ওই 10 কেজি 15 কেজি মতো পুঁইশাক কাটা হয়েছে। তো কি করব বলো, এতদিন ধরে তো এই যে নিজেদের হাতে লাগানো গাছগুলো যখন তুলে ফেলা হয় ভীষণই খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। আর এই যে বেগুন গাছগুলো রয়েছে, সাথে ওই যে লঙ্কা গাছগুলোও রয়েছে। কিন্তু ওই যে যেই পুঁইশাক গাছগুলো এত বড় হলো, সেই পুঁইশাকগুলো গাছগুলোই কিন্তু এই যে কেটে ফেলা হয়েছে। তো কি করব বলো, এই যে যখন যেটা করতে হয় সেটা তো করতেই হবে বলো, যেখানে ওই ওদের কাজ ওইগুলো, তো সেক্ষেত্রে ওরা তো এগুলো করবে, তো সেক্ষেত্রে কিন্তু কেটে ফেলা হয়েছে, কিছুই করার নেই। তো যাই হোক, অনেক পুঁইশাক কেটে ফেলা হয়েছিল, যেহেতু এই যে নিজেদের হাতে জল দিয়ে কিন্তু এই পুঁইশাকগুলো লাগানো হয়েছিল, তাই জন্য বেশ খারাপ লেগেছে। তো যাই হোক, দেখো এইদিকে কিন্তু ওই যে পেঁপে কেটে নিয়েছি, গাছের পেঁপে পাড়া হয়েছিল, সেই পেঁপেটাই কিন্তু কেটে নিচ্ছি। আর সাথে কিছু আমও কাটা হয়েছে, কারণ ওই বাবা কিন্তু বেশ অনেকগুলো আম এনেছি। আর রাত্রিবেলা কিন্তু অনেকগুলো আম নিয়ে এসেছিল, প্রায় কিন্তু ওই যে হাঁড়িতে রেখেছি, প্রায় 1 হাঁড়ি হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে ভাবলাম আমগুলো তো নষ্ট হয়ে যাবে, তো তার জন্য কিন্তু এই যে কেটে নিচ্ছি আমগুলো। আর সাথে একটা কাটা আর কি পাকা পেঁপে ছিল গাছে, সেটাও কিন্তু কেটে নিয়েছি। তো দেখো বেশ ভালো লাগছিল জানো তো, পুরো 1 থালা কিন্তু ফল হয়ে গিয়েছিল। আর গরমের সময় কিন্তু এই আম খেতে ভীষণই ভালো লাগে। তো যাই হোক, এটাই আর কি খেয়ে নেব। আর সাথে এই যে এখন তো প্রায় সন্ধে হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু এই যে ভাবছি কাঁথা সেলাই করব। তো সেটা নিয়ে আর কি বসে পড়েছি। আর কি বলতো, ওই যে যখন একটু একটু সময় পাই সন্ধ্যেবেলা, তখন কিন্তু এই যে কাঁথাটা সেলাই করি। তো এটা তো অনেক দিন ধরেই সেলাই করছি, তোমাদেরকে তো আগের ব্লগগুলোতেও দেখিয়েছি, তবে কিন্তু প্রায় অনেকটাই হয়ে গিয়েছে। তো কাঁথাটা আর একটুখানি বাকি আছে, তবে ওই যে নিয়মিত যদি বসা হয় সেক্ষেত্রে কিন্তু আর কি শেষ হয়ে যেত, তবে ওই যে রোজ তো আর বসা হয় না, রোজ সময় করে আর বসা হয় না, আর কি এটা ওটা কাজ থাকে, তো
সেক্ষেত্রে কিন্তু ওই যে এখনও অনেকটা বাকি আছে। তবে বেশ কিছুটা বাকি থাকলেও কিন্তু ওই যে ২-৩ দিন যদি বসা হয়, কাঁথাটা সেলাই করা হয় তাহলে কিন্তু এটা শেষ হয়ে যাবে। তো যাই হোক দেখো এখন বেশ কিছুক্ষণ ধরে এই যে কাঁথাটা সেলাই করে নেব। প্রায় ওই ২-৩টে কিন্তু সেলাই প্রায় তুলে নেব। তো যাই হোক কাঁথাটা এখন সেলাই করে নিই, সাথে কিন্তু আরও কাজকর্ম রয়েছে। আর কি বলতো ওই যে কাঁথা সেলাই যেহেতু আমি নতুন করছি সেহেতু কিন্তু একটু লেট হচ্ছে করতে। যদি আবার ওই যে অভ্যেস থাকতো তাহলে কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যেত। তো এইদিকে দেখো এই যে বাজার থেকে কিন্তু এই যে প্যাটিস আনা হয়েছে, মানে ওই সন্ধ্যেবেলা একটু তেলে ভাজা আনা হয়েছে। তো সেটাই আর কি খাওয়া হবে। তো তার জন্য কিন্তু এই যে প্লেটে নিয়ে নিয়েছি সবকটা। এটা কিন্তু সবাই মিলে আমরা খেয়ে নেব। আর কি বলতো ওই যে পুঁই শাক কাটা হয়েছিল সেটা দিয়ে ভাবছি একটু পুঁই শাকের পাতা দিয়ে পকোড়া করব, তবে সেটা পরে করব। এখন কিন্তু এই যে এই প্যাটিসটাই সবাই মিলে খেয়ে নেব। তো দেখো এইদিকে যে সস নিয়ে নিয়েছি, তো সবাই মিলে খাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।